ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা সেই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই? শারমিন। শারমিন আপু। তো শারমিন আপু খুব সুন্দর একটা নাম। তো শারমিন আপু, আজকে আমরা জীবনের গল্পটা একটু শোনার জন্য আসছি, একটু বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। তো একটু শুনি আমরা। ভাইয়া, জীবনের গল্প কি, আমার এক জায়গায় বিয়ে হয়েছিল। আমার একটা বাচ্চা ছিল, আমার স্বামী বাচ্চাটাকে নিয়ে গেছে। এখন আমি একাই। বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। আমি এখন একাই। এখন আমি যদি ভালো একটা মনের মতন মানুষ পাই, যে আমাকে সবসময় ভালো রাখতে পারবে, সুখে রাখতে পারবে, তার কাছে আমি সারাটা জীবন কাটাতে চাই, তাকে আমি ভালোবাসতে চাই। আর অন্য কাউকে ভালোবাসতে চাই না আমি। আচ্ছা আচ্ছা। তো স্বামীর যে বিয়ে হয়েছিল, সে স্বামীটা কিভাবে ছিল? এখন সংসারটা নাই কেন? স্বামীটা ভালো না ভাইয়া, আরেকটা মেয়ের সাথে প্রেম করতো আমাকে রাইখা। এর জন্য আমি নিজেই ডিভোর্স দিছি। তো তোমাদের ভিতরে কি সবাই কি এভাবে মানে নিজের বউ রাইখা কি আবার আরেকজনকে বিয়ে করে? বিয়ে করো ভাই, এমন ছেলে আছে করে না, আবার এমন ছেলে আছে করে। সব ছেলেরা তো এক না। হ্যাঁ হ্যাঁ, মানে সব ছেলেরা এক না, সবাই খালি বিয়ে করতে চায়। সবাই খালি বিয়ে করতে চায়, মেয়ে দেখলে পাগল হয়। মেয়ে দেখলে এখন আমি দেখি, আমি শারমিনকে দেখি কেউ পাগল হয় নাকি? মানে তোমরা দেখা, মানে এই যে ভিডিও দেখা কি কেউ যদি পাগল হয় তাহলে তো আবার রাস্তায় নামতে হবে। হ্যাঁ, রাস্তা নামতে হবে কি, আমি যে আমাকে ভালোবাসে তার বুকে থাকবো আমি সবসময়, আর তার বুকেই থাকতে চাই আমি, অন্য কোনো জায়গায় থাকতে চাই না। যে আমাকে ভালো রাখতে পারবে ভিডিও হয়েছিল না, ভিডিও হয়েছিল, মনের মতো মানুষ পাই নাই, এর জন্য আবার ভিডিও করতে হয়েছে। মানে ভিডিও হয়েছিল, মনের মতো মানুষ না, পাওয়া না। এখনো খুঁজে পাই তো এই যে তোমার স্বামী যে মানে একটা বিয়ে, মানে তোমাকে রাইখে যে একটা বিয়ে করছে বা একটা সেটা কি প্রেম করে বিয়ে করছে? না, আমাকে প্রেম করে বিয়ে করে নাকি, আমি বাবা মার না, তোমাকে না, মানে আরটা যে স্বামী যে বিয়ে করছে সে কি অন্য মেয়ের সাথে? সেই মেয়ের সাথে প্রেম ছিল। প্রেম ছিল। তো তোমার স্বামী যেহেতু একটা প্রেম করে বিয়ে করলো, হ্যাঁ, তুমি কি মানে প্রেম টেম করছিলে? নাহলে স্বামী কেন আমি করলো? কখনো প্রেম কি জিনিস বুঝি নাই। আমার অনেক ছোটকালে বিয়ে হয়েছিল, আমার অনেক বয়স কম থাকতে বিয়ে হয়েছিল। আর বাপ মা তেমন গরিব, হয়তো বা বিয়ে দিয়ে দেই সেরকম সমর্থন নাই বলে লেগেই বিয়ে দিয়ে দিয়েছিল বাপ মা। বাপ মা কখনো ভাবে নাই যে আমার মেয়ে কষ্ট হবে, দুঃখ হবে, জ্বালা হবে, বুঝে নাই। এর জন্যই আমার বাপ মা এখন খসতে গেছে, অনেক দুঃখ পায় আমার জন্য। আচ্ছা আচ্ছা। তো অনেক দুঃখ পায়। তো এই জন্য মানে তুমি ইয়া হয় না যে আমার স্বামী প্রেম করে বিয়ে করলো, হ্যাঁ, তা আমি একটা প্রেম করি। আমি তো এরকম মানুষ খুঁজি, আমি তো পাই না আমার মনের মতন। আমি যদি পাইতাম তো আমার ভাগ্যটাই খুলে যেত। মানে তুমি পাইলে কি আসলে বিয়ে করবা? আমি তাকেই বিয়ে করবো, তার সাথে তো অনেক আছে যে মানে এইভাবে বলে, বলার পরে ফোন দেয় দর্শক, তখন আর মানে বিয়ে করতে চায় না। হ্যাঁ, তখন তো বিয়ে করতে চায় না। মানে তুমি কি সেভাবেই আবার যে কেউ ফোন দিলে? আমাকে যদি কেউ বলে যে শারমিন তোকে আমি ভালো রাখবো, তোকে ভালোবাসবো সবসময়, আমি তাকেই বিয়ে করবো। না, সেটাই আমি বললাম যে তোমরা সবাই বলো, কিন্তু ফোন দিলে বলো যে না, আগে বিয়ে না, আগে টাকা পয়সা দাও। আমি টাকা পয়সা রাখি না, আমি ভালোবাসার মানুষ পেলে আমি খুশি। ভালোবাসা, যে ভালোবাসবে সেই টাকা পয়সা আমাকে দিবে, তার কাছে চাইতে হবে না কখনো। সেটা তো সবাই বুঝে না। সবাই তো বলে যে টাকা দাও তাহলে হবে, নাইলে হবে না। হ্যাঁ, কি হবে না জানো? ভালোবাসা হবে না আর কি। তো মানে তুমি কি এমনি কি যখন মানে ছোট ছিলে, আবার যখন তোমার বিয়ে হয়নি, তখন কি কোনো ভালোবাসার মানুষ ছিল? আমি ভালোবাসা কি জিনিস তখন বুঝতামই না, আর ভালোবাসা কখনো করিও নাই। আচ্ছা আচ্ছা। এখন করতে চাই। এখন কি ভালোবাসা বুঝো? হ্যাঁ, এখন ভালোবাসা বুঝি, এখন ভালোবাসা দিতেও পারবো, আর ভালো যে আমাকে বাসবে তাকে দিতেও পারবো, মানে সেটা আমার বাধা হবে না কখনো। আগে ভালোবাসা বুঝো না, এই জন্য কেউ কে মানে এখন দেও নাই। হ্যাঁ, এখন ভালোবাসা, যে আমাকে ভালোবাসবে তাকে ভালোবাসা দিই, তাকে ভালোবাসা দিবা। তো মানে যারা ভিডিওটা দেখবে, হ্যাঁ, তারা তো তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সাথে কথা, বলবো না। খারাপ কেউ সাথে কথা বলবে না, আমি খারাপ লাগে কারোর সাথে কথা বলতে চাই না। কথা বলতে চাও না। তো দর্শকও চায় যে তোমাদের একটু ভালোবাসা এবং তোমাদের মানে কথাবার্তা শোনার জন্য। হ্যাঁ, তো এই যে নাম্বারটা বললা, এই নাম্বারটা কি ইমো আছে? না না ভাই, আমার তো ফোন নাই গা। ইমো ফোন নাই গা? আমার বাটন সেট। বাটম সেট। তো দর্শক চায় যে ইমো নাম্বার থাকলে মানে তাদের সাথে কথাবার্তা ভালো। ভালোবাসবে সে একটা কিনে দিলে দেখতে পারবে আমাকে। মানে সে একটা কিনে দিতে হবে? হ্যাঁ, কিনে দিতে পারবে, আমাকে দেখতে পারবে। কেননা আমি তো গরিব মেয়ে, অনেক আমি তো কিনতে পারি না, অনেক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো মানে দর্শক যদি মানে তোমাকে, দর্শক যদি তোমাকে মানে ফোন দেয়, হ্যাঁ, ফোন দিলে তুমি দর্শকদের সাথে ভালো কথা, ভালো ব্যবহার করবে তো? হ্যাঁ, আমাকে যদি যে ফোন কিনে দিবে, যে আমাকে ভালোবাসে ফোন কিনে দিবে, তার সাথে আমি সবসময় কোনো কথা বলবো, তার সাথে দেখবো, সে আমাকে দেখবে।
তো মানে আমরা এই কথাগুলো বারবার বলতে চাই যে মানে দর্শকদের মানে এখন তোমাদেরকে বিশ্বাস করতে চায় না, হ্যাঁ, তো এই জন্য মানে বারবার বলি এবং বা প্রতি ভিডিওতে বলার চেষ্টা করি। হ্যাঁ, সব মানুষ তো এক না ভাইয়া, এমন মানুষ আছে, এমন মেয়েরা আছে ভালো একটা মনের মতন মানুষ পারজন না কি করে। আমি সেরকমটাই, আমি একটা ভালো একটা মনের মানুষ চাই, আর আমি পাইলে আমি অনেক ধন্য হবে আমার জীবনটা। তুমি একটা ভালো একটা তাকে মন, ভালোবাসবো। হ্যাঁ, তাকে ভালোবাসবা, তাকে মানে বিয়ে শাদী করবা তো হ্যাঁ, বিয়ে না? আবার করবো। যে আমাকে কষ্ট না দেয় তাকে দুদিন বিয়ে করবো। ভালোবাসার পরে আবার নাই না না না। বিয়ে করবা? দর্শক আপনারা শুনলেন, যদি কেউ ভালোবাসতে চান তাহলে এই ভিডিওর ভিতরে যে ফোন নাম্বারটি আছে সেই নাম্বারে আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে সে কিন্তু আপনাকে ভালোবাসবে। আপনাদের ভালোবাসলে যার সাথে ভালোবাসা হবে তাকে সে বিয়ে করবে। কথা কিন্তু হয়ে গেল ফাইনাল। এখন কিন্তু লোকজন খালি ফোন দেবে কিন্তু। আচ্ছা দেখ, দিলে মনের মতন মানুষ পেলে তার সাথে কথা বলবো। মনের মতো মানুষ পেলে কিন্তু পাইতে হইলে কিন্তু ফোন তাকে ধরতে আমার হবে। বুকে জড়ায় রাখবো যে আমাকে ভালোবাসতে পারবে। মানে বুকে জড়াইয়া কেমনে? সে তো তাকে আমার বুকে দেশের বাইরে, জড়ায় রাখবো, ভালোবাসবো, সে তো- মিষ্টি মিষ্টি ভালোবাসা দেবো। সে তো দেশের বাইরে থাকবে, তো বুকে জড়াই কেমনে রাখবে? বলে কি হবে, ভিডিও ফোনে সবটাই করা যায়, share ভিডিও করা ফোন তো যায়। তোমার নাই। সে যদি কিনাতে তাহলে পাবে ভালোবাসা। সবকিছুই মানে করা যায় ভিডিও ফোন হইলে। হ্যাঁ, যে আমাকে কিনে দিবে সে ভালোবাসাও পাবে, মিষ্টি 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 ভালোবাসা পাবে, মিষ্টি মিষ্টি ভালোবাসা দিবা। মিষ্টি মিষ্টি ভালোবাসাই পাবে। দর্শক, এই শারমিনাপুর মনের ভিতরে মিষ্টি মিষ্টি ভালোবাসা আছে, তো সেই মিষ্টি মিষ্টি ভালোবাসা আপনাদেরকে দিতে চায়। আপনারা নেবেন, নিলে হয়তো পাবেন, এবং সে কিন্তু যে ভালোবাসবে তাকে বুকে জড়িয়ে রাখবে। তাই সর্বশেষ কিছু বলার আছে? না ভাই, আমার আর কিছু বলার নাই। আর আমি চাই যে আমাকে যাতে কেউ খারাপ কথা না বলে, ভালো মনে কোনটা, অথবা বোন হিসেবে কথা বলতে পারে, অথবা ভাগ্য হিসেবে কথা বলতে পারে, প্রেমিকা হিসেবে কথা বলতে পারে, ভালোবাসা হিসেবে কথা বলতে পারে, কিন্তু খারাপ কথা যে কেউ না বলে। খারাপ কথা কেউ না বলে। খারাপ কথা যে কেউ না বলে। তো দর্শক, আপনারা শুনলেন এই কথাগুলো। যদি কেউ ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, তার পাশে দাঁড়াবেন। আর এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদেরকে বলি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়লে আপনার মন দিল ভালো থাকবে, আর ভালো কথা ভালো মানে থাকবেন, আর ভালো ব্যবহার করবেন। এরাও আপনাদের সাথে ভালো কথা ভালো ব্যবহার করবে। আর কষ্ট করে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।